আইজিএম হাসপাতালে রোগীর পরিবার ও রোগীদের সাথে চিকিৎসকদের অভাব্য আচরণ দুর্ব্যবহার ঘিরে বিতর্ক। রোগীর পরিবারের অভিযোগ, উত্তেজনা চরমে। হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে সাংবাদিকদের ছবি তুলতে বাধা দেওয়ার অভিযোগ। নিরাপত্তা রক্ষীদের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। কর্তৃপক্ষের নীরবতায় বাড়ছে ক্ষোভ। রাজধানী আগরতলার আইজিএম হাসপাতালে এক চিকিৎসকের বিরুদ্ধে অভব্য আচরণ ও দুর্ব্যবহারের অভিযোগ ঘিরে শনিবার দিনভর চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, চিকিৎসক দেবেশ দেববর্মার আচরণে অপমানিত বোধ করেন একাধিক রোগী ও তাদের পরিবারের সদস্যরা। আইজিএম হাসপাতালের বহির্বিভাগে এদিন 29 নম্বর কক্ষে কর্তব্যরত ছিলেন ডাক্তার দেবেশ দেববর্মা। এদিন সকাল থেকেই ডাক্তারবাবু সংশ্লিষ্ট রোগী এবং তাদের পরিবারের সদস্যদের সাথে অকারণে দুর্ব্যবহার ও অভব্য আচরণ করছিলেন বলে জানালেন জনৈকা রোগীর আত্মীয়া। আরেকজন রোগী আইছেন, খুব গরিব, একদম গরিব ঘরের। তো উনি বসেন, তার মা তারে নিয়ে আইছেন। তো নিয়ে আসার পরে বলেছেন, আপনি প্রেশার চেক করেন। তো মহিলা বলেছে, হ্যাঁ আমি প্রেশার চেক করে আনছি। করতে করেছেন এইভাবে কোথায় কথা বলতেছে। তখন আমি দেখছিলাম, আমি বললাম যে হ্যাঁ ডাক্তারবাবু, আমি দেখছি উনি প্রেশারের চেক করে ওই রুমটাতে গেছে, উনি প্রেশার দেখাইছেন। আপনি কি ডাক্তার? আমি বলছি না, আমি তো ডাক্তার না, আমি এখানে একজন রোগী নিয়ে আইছি, কিন্তু উনি যে প্রেশার দেখাইছেন এটা আমি আপনাকে কইলাম। আমি কেন ডাক্তার হবো? আমি ডাক্তার হইলে কি আমি রোগী নিয়ে আপনাকে চাইনি? হ্যাঁ, অপদার্থ মহিলা, অপদার্থ এসি। আমি বলছি যে আপনি এই সমস্ত কথাবার্তা বুঝেছেন কেন? এইভাবে কথাবার্তা একটা পেশেন্ট, তারপরে আপনি মনে করতেছেন আপনি ডাক্তার, আপনি যা খুশি তা ব্যবহার করবেন, এটা হয়ে যায় না। এভাবে কথা বলতে পারেন আপনি যা খুশি তা ব্যবহার করতেছেন। এমন সময় আরো পেশেন্ট আইসে বলতেছে যে হ্যাঁ আমাদের সাথে এরকম ব্যবহার করছে। কে উনি? কে ব্যবহার করছে? অনেক পেশেন্ট করতেছে। এই যে উনি। শনিবার আইজিএম হাসপাতালের বহির্বিভাগের 29 নম্বর কক্ষে কর্তব্যরত ডাক্তার দেবেশ দেববর্মার বিরুদ্ধে ঠিক একইভাবে অভদ্র আচরণ ও দুর্ব্যবহারের অভিযোগ তুললেন স্বয়ং অপর এক রোগী। দ্বিতীয়বার যাওয়ার পরে তাকে ভদ্রমহিলা যে ডাক্তার দুজন স্যার এবং ম্যাডাম, তারা দুজন আমরা খুব বাজে ব্যবহার করছে। তো আপনারা বাড়ির মধ্যে সরকারি হাসপাতালে আপনারা সব বাড়ি করে সব কাজ রেখে ফেলেন, আমরা গল্প গুজব করতেছি। দেখবে আপনার চোখের সামনে 10 মিনিটে সব পেশেন্ট দেখতে পারবো। আপনার এই অভিজ্ঞতা আছে, ছোট লোকের মতোই থাকে, খারাপভাবে মানে খুব বাজেভাবে করতেছে। আমি কিছু কথা আমি চুপ করে দিচ্ছি, কারণ মানে যেই পুরোভাবে ছাড়িয়ে দিছে। আর যদি উল্টা পাল্টা ওষুধে এই সরকারি চিকিৎসা করতে হলে এই 10 মিনিটের পেশেন্ট দিয়ে দেবো আপনার সামনে। আপনি 10 মিনিটে দেখছেন তো? 10 মিনিট আমি কই স্যার, আমি তো কিছু কইছি না, বাইরে আমি শুধু এগুলো কইছি যে প্রেশারটা না পেয়েছি, দেখে দিতে আমি তো অনেকক্ষণ ধরে বলছি। এই কথা করার পরে জানি এই মহিলারা ডাক্তার বাইক করেন, তো বাইক করেন ওখানে এসব রোগী যখন লাগতো না। ফাজিল মহিলা কইতে আইছে, মানে খারাপ কথা কইতেছে। আমি চুপচাপ কিচ্ছু কইছি না, আমরা তো ডাক্তার দেখা যাচ্ছে। ঘটনার পর হাসপাতাল চত্বরে উত্তেজনা তৈরি হয় এবং বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ে। রোগীর ও তাদের পরিবারের দাবি, চিকিৎসার বিষয়ে জানতে চাইলে অসহযোগিতামূলক আচরণ করা হয়। এমনকি অভিযোগ, তাদের সঙ্গে অশোভন ভাষায় কথা বলেন ডাক্তার দেবেশ দেববর্মা। যদিও এই অভিযোগের বিষয়ে ডাক্তার দেবেশ দেববর্মার প্রতিক্রিয়া জানতে চাওয়ার চেষ্টা করেও তা হয়নি। সাংবাদিকদের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হয় বেসরকারি নিরাপত্তা রক্ষীদের। সাংবাদিকদের বাধার মুখে পড়তে হয়। অভিযোগ, হাসপাতালের নিরাপত্তা রক্ষীরা ছবি তুলতে বাধা দেন এবং ক্যামেরা সরিয়ে নিতে বলেন। প্রশ্ন উঠছে, কেন সংবাদ মাধ্যমকে তাদের কাজ করতে বাধা দেওয়া হলো? কেন রোগীর পরিবারের সঙ্গে এমন আচরণের অভিযোগ উঠেছে? সত্যিই কি ডাক্তার দেবেশ দেববর্মা পেশাগত শালীনতা বজায় রেখেছিলেন? কেন সাংবাদিকদের ছবি তুলতে বাধা দেওয়া হলো? হাসপাতাল কর্তৃপক্ষ কি ঘটনার তদন্ত করবে? যেখানে মুখ্যমন্ত্রী মানিক সাহা রাজ্যকে মেডিকেল হাব হিসেবে গড়ে তোলার ব্যাপারে সচেষ্ট, এমনকি যে কোনো অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাক্তারবাবুদের বিশেষ করে রোগীদের সাথে সহানুভূতিশীল হওয়ার বার্তা দিচ্ছেন। এই পরিস্থিতিতে আইজিএম হাসপাতালে ডাক্তার দেবেশ দেববর্মার বিরুদ্ধে এদিন যে অভিযোগ উঠেছে তা মুখ্যমন্ত্রী মানিক সাহার রাজ্যের চিকিৎসা ব্যবস্থা উন্নয়নের ভাবনার পরিপন্থী বলে একাংশ ডাক্তারবাবুদেরই অভিমত। এই ঘটনার পর আইজিএম হাসপাতালে পরিষেবা ও আচরণবিধি নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। সাধারণ মানুষের প্রশ্ন, সরকারি হাসপাতালে এভাবে যদি রোগী ও রোগীর পরিবারকে হেনস্থা হতে হয় তবে তারা কোথায় যাবেন? যদিও আইজিএম হাসপাতাল প্রশাসন এখনো নীরব বধির, তবে ঘটনা নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছেন স্থানীয় মানুষ ও রোগীর পরিবার। এখন দেখার প্রশাসন এই অভিযোগকে কতটা গুরুত্ব দিয়ে দেখে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।